তো মুহররমুল হারামের 10ই তারিখ আগে থেকে ফজিলতপূর্ণ। যেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমুল হারামের 10 তারিখে শাহাদাত লাভ করেছেন, ইমামে হুসেন শহীদ হওয়ার বরকতে আল্লাহ মুহররমুল হারাম মহিনাকে আরো বেশি সম্মান দান করেছে। বল সুবহানাল্লাহ। কিছু মৌলবি শুনতে পাওয়া যায়, তারা মানুষকে একটা ব্রেন দিতে চায়, একটা ধারণা তৈরি করতে চায় যে ইমামে হুসেন 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা বেড়েছে। ইমামে হুসেন যে নবীর নামাসা, এই মর্যাদা কি কম? ইমামে হুসেন যে মা ফাতেমার সন্তান, এই ফজিলত কি কম? ইমামে হুসেন যে হযরতে আলীর আওলাদ, এই ফজিলত কি কম? ইমামে হুসেন নবীর নূরের টুকরা, এই ফজিলত কি কম? ইমামে হুসেন জান্নাতি যুবকদের সরদার, এই ফজিলত কি কম? তাই যদি কোনো মৌলবি বলে ইমামে হুসেন 10ই মুহররমে শহীদ হয়েছেন বলে তিনার শাহাদাতকে আল্লাহ ফজিলতপূর্ণ করেছেন, ভুল কথা। ইমামে হুসেন 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে আল্লাহ মুহররমুল হারাম মাসকে আরো মর্যাদাময় করেছে। বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, মুহররমুল হারামের 10 তারিখ এটা ভুলে যাওয়া নয়। ইয়াজিদ এবং ইয়াজিদের নাজাইজ সন্তান পুরো চেষ্টা করবে। ইয়াজিদও নামাজ পড়তো না, ইয়াজিদের লস্কর নামাজ পড়তো না, ইয়াজিদ নামাজ পড়তো, তার লস্করে বড় বড় মুফতি ছিল, ইয়াজিদের লস্করে আলিম ছিল। 22,000 ইয়াজিদি একদিকে নামাজ পড়েছেন, 72 জন হুসাইনি আরেকদিকে নামাজ পড়েছেন। ইমামে হুসেন বড় জামাত দেখে তাদের পিছনে নামাজ পড়েনি, কারণ ইমামে হুসেনের বক্তব্য হলো যার পিছনে তুমি নামাজ পড়ছো তার আকীদা চেক করো, তার ঈমান চেক করো। সেই যদি হুসাইনি থাকে তার পিছে নামাজ পড়তে হবে, সেই যদি ইয়াজিদি থাকে তার পিছে নামাজ পড়া চলবে না। তাই বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল 10 মুহররমে ঈমানদারদের এলাকাতে উদযাপিত হয়। আজকে এখানে হয়েছে। অনেক লোক বাধা দেয়, তারাও নামাজ পড়ে, তারাও রোজা পড়ে রাখে, তারা তো ভাবে এমন দেখায় যে ওদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে জন্ম হয়নি। নবীগণের ভুল তারা ধরে। বাংলাদেশে একটা ডেট ফেল মৌলবি বেরিয়েছে, বলছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই ভুল হয়েছে। আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। বেটা, তোর জন্ম হওয়াটাই ভুল। আর নাম কি? আহলে হাদিস। সুবহানাল্লাহ। নাম দেখছেন মানে চোরের মায়ের গলা জল। তো বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল আমরা সাজাচ্ছি, কিয়ামত পর্যন্ত সাজবে। যেই দিন সুন্নি শেষ, দুনিয়া শেষ। একটা সুন্নি এই জমিনে যেই দিন যতদিন থাকবে কিয়ামত আসবে না। রাসূল বলেছেন যতদিন পর্যন্ত একটা মুসলমান থাকবে কিয়ামত সংগঠিত হবে না। এই সুন্নি জামাতকে আস্তে আস্তে খোকলা করা হবে, তাদেরকে খরিদ করে ভুল বুঝিয়ে ঈমানকে ধ্বংস করা হবে। যেই দিন সুন্নি জামাত শেষ হয়ে যাবে সেই দিন কিয়ামত সংগঠিত হবে। কারণ কিয়ামতের আযাব সুন্নিদের উপর আসবে না, কিয়ামতের আযাব তো 72 জাহান্নামী ফিরকার উপরে আসবে। এখন চলেন বিরাদর ইসলাম, ইমামে হুসেনের মাহফিল সাজানে ওয়ালা এদের মর্যাদা কতটুকু, এরা কি লাভ পাবে? কালকে এক জায়গাতে ছিলাম, যুবক ভাইরা টাকা উঠিয়ে কালেকশন করে ইমামে হুসেনের শুহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন। অনেক ছেলে পিলে তাদেরকে বাধা দিয়েছেন, নামাজ পড়িস না তো জালসা করে কি করবি? কিন্তু আসলে সেটা নয়। এরা জানে যদি ইমামে হুসেনের নামের মাহফিল হয় তো আমাদের বাপ ইয়াজিদ গালি খাবে। কথা বুঝে আসছে? হুসেনের জালসা হয়,
ইয়াজিদের উপরে লানাত যাবে, ইয়াজিদ গালি খাবে। আর বলেন তো বাবা, আপনার আর আমার আব্বার দুইজনের ঝগড়া হয়েছে, এই হুজুর গিয়ে আমার আব্বার পক্ষে কথা বলছে, আপনার আব্বার বুরাই করছে, আপনি কষ্ট পাবেন কিনা? তো ইয়াজিদের সন্তান আছে, কিয়ামত পর্যন্ত তার অবৈধ সন্তান থাকবে। হুসেনের নামের মাহফিল হলে তার গায়ে আগুন জ্বলবে। আর ওই দাড়িওয়ালা মৌলবীকে যদি বলেন যে বাথরুমের উপলক্ষে জালসা দিয়েছি, 20,000 টাকা দেবো, চলে আসবে। কিন্তু হুসেনের নামের জালসা করলে কষ্ট হবে কেন? ইমামে হুসেনের নামের জালসা হলে ইয়াজিদের উপরে লানাত পড়বে, ইয়াজিদকে বুরা ভালা বলা হবে, ইয়াজিদের কারতুতকে খোলা হবে, ইয়াজিদের অপবিত্র কর্ম পৃথিবীর মানুষ জেনে যাবে। আজ পর্যন্ত ইয়াজিদের নাজেই সন্তান নিজেকে ওয়াহাবি বলনে ওয়ালা, আহলে হাদিস বলনে ওয়ালা চেষ্টা করে যেন হুসেনের মাহফিল মিটে যায়, কিন্তু যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে নবী মুস্তাফার আহলে বাইতের জিকির হতেই থাকবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন পাকে করেছেন, নবী নিজেই হাদিস শরীফে করেছেন। তো না কোরআন খতম হবে, না আহলে বাইতের গুণগান খতম হবে, না হাদিস খতম হবে, না আহলে বাইতের গুণগান খতম হবে। তাই যেই ব্যক্তি হুসেনের জালসা থেকে, হুসেনের প্রশংসা থেকে নিজেকে গর্বিত না মনে করবে, যার গায়ে আগুন জ্বলবে, বুঝে নিতে হবে সে হচ্ছে ইয়াজিদের দলের লোক। যারা হুসেনের মাহফিল সাজাবে তারা হুসেনের দলের লোক। আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। আমরা হুসেনের সাথে, তুমি ইয়াজিদের সাথে। বেটা দেখে নিও কার কত দম আছে। আমরা উনাদের দলে আছি যারা শুধু জান্নাতি নয়, যাদের ব্যাপারে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সরদার। যে যাকে ভালোবাসবে হাসরে তার সাথে থাকবে, জান্নাতে তার সাথে থাকতে হবে। আর ইয়াজিদকে মাননেওয়ালা কার কাতারে থাকবে? জোরে বলতে হবে বাবা। আগে আহলে বাইত কাকে বলে শুনেন। আহলে বাইত নবী পাকের বংশধরকে বলা হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরকে এইভাবে মেললেন, ডাক দিলেন, আলী এখানে এসো, ফাতেমা এখানে এসো, হাসান এখানে এসো, হুসেন এখানে এসো। হাসান, হুসেন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনাদেরকে ডেকে আমার নবী চাদরের তলাতে করলেন, তারপরে ঢেকে দিলেন। ঢাকার পরে দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পাক করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে তাতহির অবতীর্ণ করে বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চায় যে প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে আমি আল্লাহ দূরে করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই আহলে বাইত এমন একজন ব্যক্তি, এমন ঘরানার লোক যাদের পবিত্রতার উপরে আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন পবিত্র কোরআন পাকের মধ্যে? আল্লাহ বলছেন, কুল হে নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না। আমি নবী মুস্তাফা তোমাদেরকে নামাজ নিয়ে এসে দিয়েছি, রোজা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, হজ পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, যাকাত পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, কোরআন পেয়েছো আমার দরবার থেকে পেয়েছো, এক আল্লাহর ঠিকানা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো। আমি নবী মুস্তাফা ঈমানের তাওলাত তোমাদেরকে দিয়েছি, আমি নবী মুস্তাফা হেদায়েতের পথ তোমাদেরকে দেখিয়েছি। আমি এই সমস্ত বদলা কিছুই চাই না। মনে করো ওই সময়ের কথা, যখন মক্কার শাহানে আমি নবী মুস্তাফা সাজদাতে পড়েছিলাম, কুফার ও মুশরিক আমার উপরে উটের ভুটি চাপিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম। এই কষ্টের বদলা কিছুই চাই না। আমি নবী মুস্তাফা তয়েফের মাটিতে দাওয়াত দিতে গিয়ে
আমাকে পাথর মেরে আমার দেহকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। আমি নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে দান্দানে মুবারক শহীদ করা হয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আল্লাহ বলছেন মাহবুব মুসলমানদেরকে বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান, আমি বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের ভালোবাসা চাই, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন মাহবুব বলো কিছুই চাই না, আহলে বাইতের মহব্বত চাই। কেন নবী আহলে বাইতের মহব্বত চাইলেন? রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায়, রোজার অবস্থায় মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায়, রোজার অবস্থায়, সাজদারত অবস্থায়, হালাতে নামাজে যদি মারা যায়, তার অন্তরে যদি নবীর ঘরানার আহলে বাইতের বুগজ থাকে, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে যাদের অন্তরে ইমামে হুসেনের বুগজ পাওয়া যায়, আপনি বলবেন না আমরা আহলে হাদিস ইমামে হুসেনকে মানি। বেটা ইমামে হুসেনকে মানো তো ইয়াজিদের গুণগান কেন করো? বাংলাদেশে একটা মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি, সে বলছে, তাকে প্রশ্ন করা হলো যে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? বলছে অবশ্যই যাবে। মানে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু মানে কি? ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি, এটা সম্ভব? জোরে বলতে হবে সম্ভব। যেই ব্যক্তি বলে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি, নাম আহলে হাদিস তো দূরে থাক, হাদিস চাইতে বড়, নাম যদি আহলে কোরআন রাখে, নাম যদি আহলে সুন্নাত ওয়াল জামাত রাখে, তার নাম কি রাখলো দেখার কোনো দরকার নাই। ইয়াজিদের পক্ষে যদি কথা বলে, তাকে ইয়াজিদি মানা যাবে, হুসাইনের পক্ষে কথা বললে হুসাইনি মানা যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে ইয়াজিদও ঠিক হুসাইনও ঠিক, দুটো এক জায়গাতে হতে পারে না। ঝগড়া যদি লাগে, একজন সঠিক হয়, একজন বেঠিক হয়। যার অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে, আবু জেহেল থাকতে পারে না। যার অন্তরে উমরে ফারুক থাকবে, আবু লাহাব থাকতে পারে না। যার অন্তরে মাওলা আলী থাকবে, খারজি থাকতে পারে না। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, তার অন্তরে ইয়াজিদ থাকতে পারে না। যার অন্তরে ইয়াজিদ থাকবে, নবীর হুসাইন থাকতে পারে না। হুসাইন যদি না থাকে, নামাজ পড়ো, রোজা রাখো, মুসলমান হয়ে না, বেঈমান হয়ে মরবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া গাউস। তাই বিরাদর ইসলাম, তাই আল্লাহ পাক বলেছেন মাহবুব বলো লা আসআলুকুম আলাইহি আজরান, বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। রাসূল পাক বলছেন আল্লাহ আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও হাসান ও হুসাইনকে ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। তাহলে হাসান হুসাইনকে মহব্বতের প্রয়োজন আছে না নাই? ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আর আমার বাড়ি যদি আসেন তো আমাকে মহব্বত করতে হবে, আমার সাথে কুটুমতালি করতে হবে। জান্নাতের সরদার ইমামে হাসান ও হুসাইন, জান্নাতি মহিলাদের সরদারনি মা ফাতিমা। জান্নাত হচ্ছে নবীর খানদানের বাড়ি। জান্নাতে যদি যেতে হয়, নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে। তাদের মহব্বত না থাকলে জান্নাত হারাম হয়ে যাবে। তাই বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তাদেরকেও তুমি ভালোবাসো। জোরে বল সুবহানাল্লাহ। ইয়াজিদ কি হুসাইনকে ভালোবেসেছিল? ইয়াজিদ কি হাসানকে ভালোবেসেছিল? ইয়াজিদের কর্ম কি ছিল?
ইয়াজিদ জেনে শুনে নামাজকে ছেড়ে দিত। ইয়াজিদ জিনাকার ছিল, ইয়াজিদ জুয়া খেলতো। 3 দিন পর্যন্ত নবীর মসজিদ পবিত্র নববী শরীফে মসজিদে নববীতে উট বেঁধে ঘোড়া বেঁধে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করেছিল ইয়াজিদ, জামাত বন্ধ রেখেছিল ইয়াজিদ, পেশাব পায়খানা করিয়েছিল ইয়াজিদ। 3 দিন পর্যন্ত মদিনার মহিলাদের সাথে তার বাহিনীকে জিনা করা, অবৈধ কাজ করা ইয়াজিদ হালাল করে দিয়েছিল। মদ পান করত ইয়াজিদ, দারু পান করত ইয়াজিদ, জুয়া খেলতো ইয়াজিদ, নামাজ ছাড়তো ইয়াজিদ। যারা ইয়াজিদের নামের পরে রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলে, এদের হাসর হবে ইয়াজিদের সাথে, আমাদের হাসর হবে হুসাইনের সাথে। যারা হুসাইনের সাথে তারা হচ্ছে মুস্তাফার সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক, কারণ নবী বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। যার অন্তরে হুসাইন থাকবে, নবী থাকবে, হুসাইন নাই নবী নাই। তাই আহলে বাইতের সম্মান বুঝতে হবে বাবা, যাদের মহব্বত আল্লাহ পাক কুরআন পাকে চেয়েছে। বলছে আমরা আহলে হাদিস মুহররমের খিচুড়ি খাই না। মুহররমের খিচুড়ি খাওয়া কি বিদআত? বলে কি বলে না? মুহররমের শরবত খাওয়া বিদআত। তো তোর নসিবে তো শরবত নাই। তোমার মৌলবি বলেছে উটের পেশাব খাওয়া যায়, তো তুমি মুত খাও, কে মানা করেছে? জি, আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে যে এইগুলো পশু পাখির মাংস খাওয়া যায়, তার পেশাব পায়খানাও পবিত্র। কথা বুঝেছে? আর শুধু তাই নয়, আমার কাছে ভিডিও আছে, কেউ চাইলে বক্তব্যের পর আসেন নিয়ে এলেন। আহলে হাদিসের মৌলবি ফতোয়া দিচ্ছে যে মানুষের বীর্য পবিত্র। তো কেউ বলছে পবিত্র তো খেতে পারে, ও ইচ্ছা হলো খান, না হলে না খান। চিন্তা করছে, বলছে কুরআনে অপবিত্র বলা হয়নি, কি বলা হয়েছে? বলছে তুচ্ছ পানি বলা হয়েছে। গাধা, তুচ্ছ পানি মানি তো নাপাক। এটা ওকে কে বুঝাবে? তো ইমামে হুসেনের পবিত্র খিচড়ি তুমি খাবে কেন? তুমি তো অপবিত্র জিনিসকে পাক লিখেছো, উটের পেশাব পান করাকে বৈধ লিখেছো। আরে চিন্তা করো, আমার নবী মুস্তাফা যাদেরকে উটের পেশাব পান করতে বলেছিল তারা মুসলমান ছিল না, মুনাফিক কম ছিল। যারা মুনাফিক হবে উটের পেশাব পান করবে, যারা মুমিন হবে হুসাইনের লঙ্গর পান করবে। তো তোমার থেকে তো আমরা একবারে জুদা। কিয়ামতের ময়দানে বেটা দেখে নিও, নামাজ নিয়ে পিলপিলে অনায় নামাজ পড়ি আমরা। তোমাদের নামাজ তো শরীয়ত বিরোধী নামাজ, বিদআতি নামাজ। ওদের নামাজের মধ্যে কত বিদআত ভরা আছে জানেন? সারা পৃথিবীকে শিখায় যে নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু পৃথিবীর কোন কিতাবে আমার নবী বুকে হাত বেঁধেছেন এইরকম সহিহ হাদিস নাই। পৃথিবীর কোন কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার নবী নামাজে বুকে হাত বেঁধেছেন, একটা সহিহ মারফু হাদিস দেখিয়ে দাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। সারা পৃথিবীর নামাজি শাইখকে ডেকে নাও, যদি প্রয়োজন পড়ে তো আরব থেকেও ডেকে নাও। দুনিয়া শেষ হয়ে যাবে, এই রকম হাদিস দেখাইতে পারবে না, কিন্তু দয়ার নবী মুস্তাফা নামাজের মধ্যে নাভির নিচে হাত বেঁধেছেন, এই রকম সহিহ হাদিস সুন্নি জামাতের কাছে আছে। বল সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজের শিক্ষা শিখাচ্ছ? বলছে বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন তো হাত উঠালেন। আমি বললাম এটা বুখারীর হাদিস। ইমাম বুখারীর শিক্ষক, যিনাকে ইমাম বুখারীকে যিনি পড়িয়ে বুখারী বানিয়েছেন, ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, একদম টানাটান সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উঠাতেন না। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন। মুসনাদে হুমায়দিতে হাদিস নবী রাফায়দান করেনি।
তাহলে কি বুঝবে? ওটাই বুঝে যেটা ইমাম তিরমিজি বুঝেছেন। ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করছেন পাবো তারকে রাফায়দান, রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক প্রথমে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী প্রথমে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই উঠান তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে নবীর নামাজ শিখাবো না? সবাই বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর নামাজ শিক্ষা দিলেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে দ্বিতীয়বার কোথাও রাফায়দান করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উড়ান তিরমিজির হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে দেখছেন সাহাবায়ে কেরাম রাফায়দান করছেন, নামাজের মধ্যে রাফায়দান করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন সুমসিন উসকুনু ফিস সালাত। নবী বলছেন, আমার সাহাবী দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো? রাফায়দান করা বন্ধ করে দাও, বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবীর চাচাতো ভাই, জিনার ব্যাপারে নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সেই কুরআন পাকের তাফসীর তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন, শান্ত সুষ্ঠু সহিহ নামাজ ওটাই নামাজ যেই নামাজের মধ্যে রাফায়দান করা হয় না, ওই নামাজটা হলো সহিহ নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এদের মিথ্যা থেকে বাঁচতে হবে। হাদিসের নামে মিথ্যা, কুরআন পাকের নামে মিথ্যা। কুরআন হাদিসের যতটুকু ক্ষতি লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী করেছে, অতটুকু ক্ষতি ইহুদ ও নাসারা পর্যন্ত করতে পারেনি। আপনি বলবেন কি করে করেছে? আমি আপনার সম্মুখে হাদিসের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কুরআন পাকের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেন আমার কথা বলি চলে গেল না, দলিলটা যেন কায়েম হয়ে যায়। সর্বপ্রথম নবীর হাদিসের সাথে কি জালিয়াতি করেছেন? নাম আহলে হাদিস, হাদিসের সাথে জালিয়াতি। আহলে হাদিস মানে কি ভাই? হাদিস ওয়ালা। আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা। তো কেউ যদি হাদিসের নামে জালিয়াতি করে তো আহলে হাদিস হলো না আহলে হাদিস চোর হলো? হাদিস চোর। আপনি বলবেন কি করে? আপনার এলাকাতেও কিছু ছেলে ওদের ধোঁকাতে হয়তো পড়েছে, এরকম হতে পারে। ওই ছেলেদেরকে এরা কয়েকটা হাদিস দিয়েছে, যারা এখান থেকে হাত টেনে এখানে নিয়ে আসছে। জি, ওদেরকে কিছু হাদিস দিয়েছে, এমনি ওরা নিয়ে আসেনি। কিন্তু এই ছেলেগুলি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতো, থাক মাইকের আওয়াজ অনেক কম আছে, এই ছেলেগুলো যদি আমাদের সাথে কন্টাক্ট রাখতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার সাথে সম্পর্ক রাখতো, তাহলে কোনোদিন এদের ধোঁকাতে পড়তো না। সমুদ্রতে যেমন মানুষ মাছ মারে না, নদীতে মাছ মারে পুকুরে, যেই মাছ জালে চলে আসলো ইন্নালিল্লাহ হয়ে গেল, যেই মাছ পালিয়ে গেল বেঁচে গেল। এদের নাম কি? বাস আসল নাম হলো ওয়াহাবি। ওয়াহাবি আসলো কোথায় থেকে? মক্কা মদিনাতে খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল, সুন্নিদের রাজত্ব ছিল। সুন্নিদের রাজত্বকে ভাঙার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনলো। কিনার পরে খেলাফাতে উসমানিয়াকে ভাঙলো, মুসলিম সাম্রাজ্যকে, মুসলিম সুপার পাওয়ারকে ভেঙে নিস্তনাবুদ করলো। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসরণকারী হলো তাদেরকে বলা হয় ওয়াহাবি। ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওই জামানাতে ওয়াহাবি যখন ভারতে আসলো, ইসমাইল দেহলভি যখন ওয়াহাবিয়াতের প্রচার ও প্রসার করতে আরম্ভ করলো, এদেরকে যেমনই মানুষ শুনতো ওয়াহাবি, ডিহিতে চড়তে দিত না। এরা মরে গেলে পানি পান করাতে যেত না। ওয়াহাবি শুনলে বুঝে যেত আল্লাহ নবীর দুশমন। এরা দেখছে আমাদের তো অস্তিত্ব টিকে না, কুকুর চাইতে তো আমাদেরকে মুসলমান ঘৃণা করে,
পাঞ্জাবের গভর্নর, ইংরেজি হুকুমত ওই সময় পাঞ্জাবে একজন মহিলা মন্ত্রী ছিল, তার কাছে গিয়ে আবেদন করলো আমাদের নাম আহলে হাদিস পরিবর্তন করে ওয়াহাবি নামটা পরিবর্তন করে আমাদেরকে আহলে হাদিস নাম দেওয়া হোক। ওই পাঞ্জাবের গভর্নর মহিলা, ইংরেজি মহিলা, তাদেরকে নাম দিয়েছে আহলে হাদিস। ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস, নবী মুস্তাফার দেওয়া নাম আহলে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলি না কেন? আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখে, তাদেরকে বলা হয় আহলে হাদিস ইলমের কারণে, হাদিস জানার কারণে। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই আহলে হাদিস, ইমাম আবু দাউদ আহলে হাদিস, ইমাম ইবনে মাজাহ আহলে হাদিস। উনারা লাখ লাখ হাদিস জানতেন। এ বেটা কটা হাদিস জানে?